শুভ দুপুর বন্ধুরা, রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কি রান্না করছি সেটা দেখিয়ে দিই। এখানে লাউ শাক কেটে নিয়েছি, কালকে রাত্রেই কেটে রেখে দিয়েছিলাম। বাথরুমে নিয়ে গিয়ে গামলার মধ্যে ভালো করে কষলে 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 ধুয়েছি, বালি কিচকিচ যাতে না করে ভালো করে তো ধুয়ে নিয়েছি, বাদ বাকিটা জানি না। তো এখানে লাউ শাক করবো, যেহেতু বড় কড়াই লাগবে, এই শাক রান্না করতে কড়াই লাগে, নাহলে পুড়ে যায়। অনেক দিন খেতে ইচ্ছা করছে, তো আজকে বানাচ্ছি। এখানে লাউ শাকে কুমড়ো দেবো না, আমার মেয়ে কুমড়ো দিলে খেতে চায় না। কোনো তরকারি, পালং শাক বলুন, শাক মাগে যাও একটু খাবে, তাও খাবে না। আলু কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, আর টমেটো দেব। দাঁড়ান, আর দাঁড়ান, এখানে আছে গোটা গোটা লোটে মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি এই যে। আর এর মধ্যেই আছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে করব। এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তাহলে চলুন, এখানে পুরো হলুদ ভরে গেছে, এখন এটা এরকম তুলে না দেখালে পুরো পড়বে। তা চলুন, কড়াইতে তেল গরম হয়ে গেছে, চলুন মাছগুলো দেওয়া যাক। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। বেশি ভাজা হলে চামড়া চামড়া লাগে, দেখুন পড়েই যাচ্ছে। যাই হোক, তুলে নিচ্ছি। এই তেলেই কটা রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো, লঙ্কা, নুন হলুদ সব দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু এখানে ভাত উবো দিয়েছি, ওর জন্য হাতের ইয়েটা ধরলাম আর কি, ফোনটা। ওখানে ভাত উবো দিলে আর ক্যামেরাটা রাখা যায় না, ওর জন্য শাকগুলো দিয়ে দিলাম। কালকের যে ঘটনাটা ঘটেছে, মানে রাহুলদার কথা বলি, মানে আমি এটা এখনো অবধি বিশ্বাস করতে পারছি না। যতবার ওনার ওই দেহটা সামনে আসছে না, কি বলবো, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, গলা ভারী হয়ে যাচ্ছে, ভাবতে পারছি না। যেটা সত্যি না, না এটা সত্যি না। কি করবো বলুন, ভগবানের ওপরে তো কিছু বলতে পারবো না, তাই না? খুবই খারাপ লাগছে। যাই হোক, শাকটা রান্না করি। যার বই ছোট থেকে এতবার দেখেছি, এত মানে আমার মেয়ে অবধি আমাকে বলতো যে তোমার কি এই বইটা দেখলে মন ভরে না? আমি বলতাম না, মানে বইটা এত ভালো লাগতো। মানুষ কখন কি হয় কেউ বলতে পারে না। ভগবানের লেখাটা যদি পাল্টে যেত খুবই ভালো হতো। যাই হোক, এই রান্নাটা করছি। এই জিনিসটা আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা হচ্ছিল, তাই আজকে বানাচ্ছি। চলুন টাটা সবাইকে, রান্নাটা করি, ততক্ষণ আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে।